গঙ্গাসাগরের পূর্ণভূমি, যেখানে প্রতিটি পদক্ষেপে ছুঁয়ে যায় বিশ্বাস আর ইতিহাস। মকর সংক্রান্তির দিনে এবারও জমেছে মানুষের ঢল। প্রায় 60 লক্ষাধিক ভক্ত, দূর দূরান্ত থেকে আসা মানুষজন পরলৌকিক কার্যক্রম সম্পন্ন করে গঙ্গা স্নান শেষে কপিল মুনির আশ্রমের দিকে রওনা দিচ্ছেন পূজা অর্চনার জন্য। এ সময় দেখা যায় নাগা সন্ন্যাসীরা, এবং এই এক দৃশ্য যেন মহিমা দেখার মতো। প্রশাসনও সতর্ক এবং দ্রুত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো একেবারে সরাসরি গঙ্গাসাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস, যার থেকে জানবো বিস্তারিত। তপন বাবু, ঠিক কি দেখতে পাচ্ছেন, কি জানতে পাচ্ছেন? আজ আমরা উপস্থিত হয়েছি এই সাগর মেলাতে। এই সাগর মেলায় আজকে পূর্ণ তীর্থ, আজকে সাগরে শুভ স্নান উপলক্ষে আমরা জানি যে সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। এই গঙ্গা তীর্থে আমরা এসছি, দেখছি অসংখ্য প্রায় 60 লক্ষের অবধি মানুষ এতে স্নান করছে। কেন আজকের পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে গঙ্গা স্নান হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে, যেমন আসাম, বিহার, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জেলা থেকে মানুষরা আসছেন স্নান করার জন্য। ট্রেন, বাস, অটো, ট্রেকার এবং এখানকার প্রশাসন তাদের তৎপরতার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে স্নান। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তার জন্য প্রশাসন এবং অ্যাম্বুলেন্স এবং ডাক্তাররা তৎপরতার মধ্যে কাজ করছে। কারণ এই মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এত বড় যে সাগর মেলা হচ্ছে, তিনি এই সাগর মেলায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, তার জন্য প্রশাসন থেকে আরম্ভ করে, সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে সবাইকে তৎপরতার মধ্যে কাজ করার পুরো ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আজকের এই সাগরের মেলায় দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা স্নান করছে। আমাদের ক্যামেরা পাশে দেখাবো কেমন ভাবে তারা স্নান করছে, দেখাতে পারছি। দেখছি সবাই স্নান করছে, বহু মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ এগিয়ে এসছে এই গঙ্গাসাগরে স্নানের জন্য। স্নান করছেন, দেখলাম স্নান করছে। হ্যাঁ, স্নান করে তারা যে কপিল মুনি আশ্রমে গিয়ে তারা পূজা দিয়ে যেটার গিয়ে ফিরে যাওয়ার জন্য আশা প্রকাশ করছেন। গঙ্গাসাগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। গঙ্গাসাগরের পূর্ণভূমি, যেখানে ইতিহাস, বিশ্বাস আর ভক্তির ছোঁয়া মিলেমিশে তৈরি করেছে এক আলাদা মহিমার অনুভূতি। মকর সংক্রান্তির এই দিনে প্রায় 60 লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হয়েছে। বহু দূর দূরান্ত থেকে আসা মানুষজন গঙ্গার তীরে ভিড় গেঁথেছে। প্রতিটি পদক্ষেপে পড়ছে আস্থা, ভক্তির ছোঁয়া। ভক্তরা গঙ্গা স্নান শেষে কপিল মুনির আশ্রমের দিকে রওনা দিচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, পূর্ণ স্নানের পর আশ্রমে পৌঁছে পুজো অর্চনা করা। এখানেই দেখা মিলেছে নাগা সন্ন্যাসীদের, যারা ছাই মেখে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে ভক্তদের মাথায় ঝাড়ু দিয়ে আশীর্বাদ করছেন। এই দৃশ্য যেন মনে করিয়ে দিচ্ছে প্রাচীন ভারতীয় সভ্যতা আর আত্মত্যাগের অলৌকিক শক্তিকে। কিন্তু এই ভিড়ের মধ্যে হঠাৎ ঘটে মানবিক মুহূর্ত। রাস্তা দিয়ে চলার সময় এক বয়স্ক মহিলা পড়ে যান। তৎক্ষণাৎ পুলিশ তৎপর, মহিলাকে ধরে রাখা হলো। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসে দ্রুত শুশ্রূষা শুরু করে। প্রশাসনের এই তৎপরতা নিশ্চিত করছে ভক্তরা নিরাপদে পুজো অর্চনা করতে পারছেন। গঙ্গাসাগরের এই দিন কেবল পুণ্যের নয়, এটি মানবিক দায়িত্ব, নিরাপত্তা এবং বিশ্বাসের মিলনের দিন। প্রশাসন ভক্তদের জন্য পথ সুগম করছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং ভক্তরা শান্তি ও ভক্তিতে নিমগ্ন। এভাবেই ধর্ম, ভক্তি, মানবিক সহমর্মিতা এবং প্রশাসনের তৎপরতা একসঙ্গে মিলিত হয়ে গঙ্গাসাগরকে জীবন্ত, প্রতিটি পদক্ষেপে মহিমায় ভরা করে। গঙ্গাসাগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এখানে মেনলি আমি আসছি, আমার পিতা মাতা তো নেই, তাদের উদ্দেশ্যে আমি এখানে গঙ্গা তর্পণ করলাম। তারপরে কপিল মুনি আশ্রমে এখানে আমাদের একটা ধর্মীয় ব্যাপার আছে, আমরা ওখানে পুজো দেবো। আর এখানে আজকে এই মকর সংক্রান্তির দিনে ভালো একটা তিথি আছে, হ্যাঁ, তারপরে সেখানে আমরা সেখানে তর্পণ করলাম। এবং এখানে যে প্রশাসনিক ব্যবস্থা দেখছি খুবই ভালো, হ্যাঁ, এখানে আমি যে খুব অভিভূত, আগের থেকে আরও উন্নত, বিশেষ করে পরিবহন ব্যবস্থা খুবই ভালো লাগলো। আর এখানকার যারা স্থানীয় আছে, আমি চাই যে প্রশাসন আরও একটুখানি মানে এই দিকটা করুক, যাতে এই আমাদের, আমি বিশেষ করে এর পাশেই থাকি, এই এর পর্যটন শিল্পের উপর
আরও একটু গুরুত্ব দিলে এখানকার যারা ভাইয়েরা আছে বা আমাদেরও এ পরিষেবা পেতে সুবিধা হয়। আপনি এই প্রথম বছর এলেন? হ্যাঁ, আমি এখানে এই প্রথম বছর এসেছি, আমার মা এখানে এসেছে, শুনেছি তখন এত উন্নত ছিল না, মানে তার মুখে। এখন দেখে আমার খুবই ভালো লাগছে যে আমি একজন পশ্চিমবঙ্গ, একজন বাংলার ছেলে, সেই